যতক্ষণ চলে তো চলার মতো চলতে হবে। আমি আশা করি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ সময়, বারটা আবার জুমার রাত না? সময়টা খুব গুরুত্বপূর্ণ, রাত্রটা গুরুত্বপূর্ণ। এই সময়টাকে আমরা গুরুত্ব সহকারে কাজে লাগাইব। সবাইকে পারবো ইনশাআল্লাহ? সবাইকে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। আওয়াজ করে বলি আমরা, সওয়াবের কি দরকার আমাদের সকলের আছে না নাই? সবার সওয়াবের দরকার নাই না আছে? জওয়ানেরারও আছে? তাহলে একটু সওয়াবের নিয়তে সবাই মিলে আমরা একটু মহব্বতের সাথে উঁচু আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হয় না, এই আওয়াজটা হয় না। আল্লাহু আকবার আওয়াজ যাবে যতদূর, শয়তান পালাবে ততদূর। অতএব শয়তানকে কাছে রাখতে চান যারা, আসতে বলবেন তারা। আর শয়তানকে যারা দূরে সরাইয়া দিতে চান, আমাদের এখান থেকে বর্ডার বেশি দূরে না। আমরা চাই শয়তানকে বর্ডার পার করে ইন্ডিয়াতে পৌঁছাইয়া দিতে, নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে থাকুক। ঠিক হতো, ঠিক মতো হয়েছে না? তাহলে আওয়াজ করে আরেকবার বলি আল্লাহু আকবার। এই ছাত্ররা ঘুরাই আইসা বসত, আমি দেখছি, ভালো, ঠিক আছে। কিন্তু কেউ কারোর সাথে কথাও বলতে পারবে না, কেউ কারোর দিকে চাইতেও পারবে না, সবাই আমার দিকে চাইতে। ঠিক আছে? একজন আরেকজনের দিকে তাকাইতে পারবে না, কথাও বলতে পারবে না, যা হবে আমার সাথে। মুহতারাম উপস্থিতি, এখন যেইভাবে বসেছেন মাহফিলের সুন্দর নমুনা এখন দেখা যায়। বেশি কম সেটা বড় কথা নয়। আমি আশা করব যতটুকু সময় চলে সবাই মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি পবিত্র কোরআন শরীফের 26 নম্বর পারায় অবস্থিত সূরাতুল ফাতহের শেষ আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছে। আয়াতে কারিমার এই অংশ এবং হাদিস শরীফকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবকিছুরই তৌফিক হবে যদি আমার আপনার কাছে এই মজলিসের গুরুত্ব থাকে। গুরুত্ব যদি না থাকে কোনো লাভ হবে না। ছোট্ট একটা কথা বলি, আমার মূল কথা শুরু করতে চাই। ইমাম দারুল হিজরা মদিনা, সেই মদিনার ইমাম হযরত ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাহাবায়ে কেরামের পরে এই পৃথিবীর সর্বপ্রথম মুহাদ্দিস বলা হয় ওনাকে। ইমাম বুখারীরও প্রায় 100 বছর আগে যিনি আল মুআত্তা লি ইমাম মালিক, এই মুআত্তা হাদিসের কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। উনি কিতাব লিখে উনি কিতাব পড়াইছেন। ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ক্লাস দিচ্ছিলেন, হাদিস পড়াইতেছিলেন। জামার ভিতরে বিষাক্ত পোকা কামড়াইতেছিল। উনি এতে কোনো নড়া চড়া কিছুই করলেন না। অন্যদিন যতটুকু সময় পড়ান, আজকে ততক্ষণ সময় পড়ানোর পরে এবার কিতাব বন্ধ করে ছাত্রকে বললেন, জামাটা উঠাইয়া দেখো তো পিঠে কিসে কামড়াইতেছে। ছাত্র গিয়ে জামা উঠাইয়া দেখে পিঠের অধিকাংশ জায়গাতেই বিষাক্ত পোকার কামড়ের দাগ আছে। ছাত্র বললেন, হযরত, এটা প্রথমে যখন টের পেয়েছিলেন তখন যদি বলতেন তাহলে তো আর এতগুলো জায়গাতে সে হুল ফোটাইবার বা কামড় দেওয়ার কোনো সুযোগ পাইত না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছিলেন, আমি তো রাসূলের হাদিস পড়াইতেছিলাম। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমি তো আমার নবীর হাদিস পড়াইতেছিলাম।
নবী তো এই কথাগুলো আমার কাছে পৌঁছাইতে গিয়ে দান শহীদ করেছিলেন। নবী তো তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন। নামাজের সেজদায় পড়ে নবী উটের ভুঁড়ির বোঝা বহন করেছিলেন। রাস্তায় চলার পথে তো নবী কাঁটার উপর দিয়ে হাঁটতে হয়েছিল। আমি নবীর সেই হাদিস পড়াইতে গিয়ে উত্তরটুকু যদি সহ্য করতে না পারি, এতটুকুও যদি সহ্য করতে না পারি, আসরের ময়দানে সেই নবীর সামনে হাউজে কাউসারের পানি পান করার জন্য কোন চেহারা নিয়ে যাব? সেই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা চাইলে আলোচনা 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, কিন্তু 20 মিনিটের মতোই থাকতে হবে। এখানে যেন কোনোভাবে একটা সেকেন্ড সময় যেন নষ্ট না হয়। আমরা সময় নষ্ট করতে করতে মুসলমান এত বাজে অবস্থায় আমরা গিয়ে পৌঁছে গিয়েছি। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে থাকার পরেও আজ আমরা মিয়ানমারে মায়ের খাই, কাশ্মীরে মায়ের খাই, ফিলিস্তিনে মায়ের খাই, লেবাননে মায়ের খাই, উইঘুরে মায়ের খাই, ইয়ামানে মায়ের খাই, সারা পৃথিবীতে আমরা শুধু মায়ের খাই। কারণ আমরা আমাদের মূল্যবান সময় অযথা নষ্ট করি, সুবহানাল্লাহ বলি না, নামাজ পড়ি না, তেলাওয়াত করি না, নেক আমল করি না, টেলিভিশনের দিকে তাকিয়ে আছি, সুদ ঘুষ নিয়ে ব্যস্ত আছি। যার কারণে এত মুসলমান থাকার পরেও সব জায়গায় মায়ের খাইতে হয়। মুসলমান শাহজালাল মুজাহিদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে চারক রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। এই দিকটা যে বুজুর্গরা কথা বলে, এই আল্লাহ নবীদেরকে একটু বলেন, যদি বলার কিছু তাকে মাইকে যে মাইকে বলুন। মহতারাম হাজিরিন, মাইকে আমি ওঠার সময় ঘোষণা শুনছি, আগামী বছর ইনশাআল্লাহ আরো বড় বড় উলামায়ে কেরাম আনবেন। আলহামদুলিল্লাহ, ভালো খুবই সংবাদ। আরো বড় কেন, আসমান থেকে ইসরাফিল ফেরেশতারা একটা ওয়াজ করাইলেও যদি পরিবেশ ঠিক না থাকে, আপনারা মনোযোগী হয়ে না শোনেন, ইসরাফিল ফেরেশতা হইলেও 10 পয়সার কোনো লাভ হবে না। দয়া করে আগে আমাকে একটু সুন্দর পরিবেশ দেন। আমি আপনাদের কাছে এটা চাই, আজকের এই জুমার বরকতি রাতের এই সময়টা সর্বোচ্চ আমি কাজে লাগাইতে চাই, আমরা সবাই কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। আমার আজকে অন্য একটা আনন্দের ব্যাপার, এই যে আমার বাম পাশে বসা আমার ভাইজান, আমরা একই সাথে একই ক্লাসে একসাথে পড়তাম, অনেকদিন পরে ভাইয়ের সাথে দেখা, আর উনি বসেছেন, আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন, একসাথে পড়ছি, একসাথে পড়লে সবাই তো রুল নং 1 হয় না, ঠিক কথা কয় না। আমার ভাইজান 1 নম্বর থাকতেন সবসময়। আজকে অনেকদিন পরে আমার কাছে কথা হচ্ছে, আরো একজন আমাদের সাথীর সাথে কথা হয়েছে, মানে মনে হয়েছে যে কিছুক্ষণের জন্য ওই ছাত্র জীবনে ফেরত চলে গিয়েছিলাম। এই জন্যে আমার অন্যরকম একটা অনুভূতি আজকে আছে। যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, অল্প সময়েও যদি কথা বলি, তাও যেন এই সময়টা, যেন এই বসাটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, যেন আমাদের এই বসাটা কোরআনের তাজিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, রাসূলের সুন্নাহর সাথে যেন সংগতিপূর্ণ হয়, কোনোভাবেই যেন আমাদের কোনো কাজ, কোনো কথা, কোনো আমল যেন কোরআন সুন্নাহর বাহিরে না যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। কষ্ট পেয়েছেন না? এবার বলেন, চলবে কিছুক্ষণ? চলবে, চলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আয়াতের টুকরা তেলাওয়াত করেছিলাম, একেবারে আমার দিকে তাকিয়ে শুনবেন, আমি এই অনুরোধ বারবার করছি। মুহতারাম হাজিরিন, তরজমাটুকু আগে শুনি। রব্বে করিম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা ওনার সাথে আছেন, সাহাবায়ে কেরাম, তাদের কিছু গুণ আল্লাহ বলেছেন। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলায় তারা অত্যন্ত কঠোর। রুহামাউ বাইনাহুম, একে অপরের জন্য অত্যন্ত দয়ালু। নবী তারাহুম রুকআন সুজদা, হাবিব আপনি তাদেরকে দেখবেন তারা রুকু করে, সেজদা করে। আওয়াজ করে বলেন, রুকু আর সেজদা কোন ইবাদতে আছে?
বলেন নামাজ। নামাজ তার মানে তারা নামাজ পড়ে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর এই নামাজ ইবাদত বন্দেগীর বিনিময়ে তারা আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তালাশ করে। এই হলো আয়াতের অংশের শাব্দিক অনুবাদ। এবার কথাটা এখানে এতটুকু রেখে আমাকে একটু পিছনের দিকে যাইতে হবে এই কথাটা বোঝার জন্য। এইখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আমি একটা কথা শুধু এখানে বলছি, তা হলো এই, যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, অতএব দুনিয়ার কেউ মানলেও তিনি রাসূল, কেউ না মানলেও তিনি রাসূল। সম্মান কেউ করলেও তিনি রাসূল, কেউ সম্মান না করলেও তিনি রাসূল, কেউ অনুসরণ করলেও তিনি রাসূল, না করলেও তিনি রাসূল। বাকি কথা হলো যারাই নবীকে মানবে, অনুসরণ করবে, তারা দুনিয়া আখিরাতে উভয় জগতে সম্মানিত হবে। আর যারাই আমার নবীর বিরোধিতা করবে, দুনিয়া আখিরাতে তারা লাঞ্ছিত আর অপমানিত হবে। আল্লাহ এই আয়াতের ভিতরে শুধু বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এমন না, আরো অনেক আয়াতে আল্লাহ কথা বলেছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ বলেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। বলতে সুবহানাল্লাহ বলতে আলহামদুলিল্লাহ বলতে কারো কোনো আপত্তি আছে? বললে গুনাহ হবে? আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু দেখেন তো আমার সাথে আপনারা একমত হতে পারেন কিনা। এখানে আমরা বারবার চেষ্টা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাইতে, তারপরেও যদি কারো ঠোঁট নড়ে না, এই মজলিসে বসেও যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসে না, আপনি বাড়িতে গেলে তসবিহে বলে থাকবেন, এটা কি বিশ্বাস করা যায়? একটু অভ্যাস করানোর জন্য, মুখটা একটু খোলানোর জন্য। আমাদের তো মুখ কলম সব জায়গাতে লক হয়ে গেছে, আল্লাহর জিকির তো মুখ দিয়ে আসে না, আসে না, আসে না। রাগ করবেন না দয়া করে, মুরব্বী বাবাজিরা রাগ করবেন না। আর মুরব্বীদের মুখ দিয়া এমন এমন বেহাস শব্দ উচ্চারিত হয় যেগুলো শুনলে আমরা মাথা নিচু করে চলে যেতে হবে। যার কারণে যা হবার পরবর্তী জেনারেশন তো এমনই। আর জোয়ানদের তো এখন বলাই লাগে না, কারণ সবার হাতে হাতে মোবাইল শরীফ আছে। আমি হাসার জন্য বলছি না, আমি আমার একটা দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলছি এবং একটা দরদ নিয়ে বলছি। মুসলমানের এমনও সন্তান আছে, এমনও সন্তান খুঁজে পাওয়া যাবে একদিনের ভিতরে তার মোবাইলের দিকে সে যতক্ষণ সময় তাকায় রয়েছে, এর গোটা জিন্দেগির ভিতরে সবটা মিলাইলেও এতক্ষণ সে আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকে নাই। অথচ এখানে উলামা ইকরাম আছেন, আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুলোর দিকে শুধু তাকায় থাকলে, ছায়া থাকলে সওয়াব হয়। এর মধ্যে এক নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, কোরআনের দিকে শুধু তাকায় থাকলে, শুধু তাকায় থাকলেই আমল নামাতে সওয়াব লেখা হইতে থাকে। দুই নম্বর বাইতুল্লাহ, আল্লাহর ঘরখানায় কাবা, তাকায়া থাকলেই সওয়াব হয়, তাকায়া থাকলেই সওয়াব হয়, তাকায়া থাকলেই সওয়াব হয়। তিন নাম্বার মা বাবার চেহারা যতবার তাকাইবে ততবার কবুল হতে সওয়াব হইতে থাকবে। চার নাম্বার হক্কানি উলামা ইকরাম, বুজুর্গানে দিনদের চেহারা, যাদের চেহারার দিকে তাকায়া থাকলেই সগীরা গুনাহ মাফ হইতে থাকে। কষ্ট হবে না?
কষ্ট হবে? আধা ঘন্টা 40 মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। মহব্বতে মালিক রেখে ডাক দিতে পারবেন সবাই মিলে একসাথে আল্লাহ। আরো মহব্বতে দরদ নিয়ে বলেন আল্লাহ। খারাপ লাগবে না তো? মাঝে মাঝে কিছু বলাই হবে, এটা মেনে নিতে হবে। এখানে অন্য কিছু বলানো হবে না, এই শব্দগুলোই মাঝে মাঝে বলানো হবে। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। রাজি আছেন আমার সাথে? তাহলে আসুন, আল্লাহ বিভিন্ন জায়গাতে আমার নবীকে রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই আপনি আমার রাসূলদের অন্তর্ভুক্ত। তার মানে রাসূল। মুহতারাম হাজিরিন, তবে এই আয়াতের মধ্যে আল্লাহ একেবারে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা কালেমার এক অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ এই সূরার এই জায়গাতে এই কথাটা কেন বললেন, এই কেনটা একটু পিছন থেকে আসতে হবে। খুব সংক্ষেপে আগে প্রাথমিক কথাটি বুঝতে হবে। নবীর নবুয়তি জীবন ছিল 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই মক্কার 13 বছর জীবন ছিল আমার নবীর কষ্টের জীবন, নির্যাতন সহ্য করার জীবন, আঘাত সহ্য করার জীবন, গালিগালাজ সহ্য করার জীবন। রাহমাতুল লিল আলামিন যেই দিন আল্লাহর নির্দেশ মোতাবেক হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় যান, সেই দিনও নবী ঘর থেকে বের হয়ে কাবা শরীফ তওয়াফ করেছিলেন। সুবহানাল্লাহ। আর যাওয়ার সময়ে এভাবে ফিরে ফিরে তাকাইতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। নবী বলতেন, হে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে থাকতে দেয়নি। এই নবী মদিনায় গেছেন, সাহাবীরা মদিনায় গেছেন। যাওয়ার আরো 5 বছর পরে 6 নাম্বার বছরে আমার নবী একদিন স্বপ্ন দেখছিলেন। স্বপ্নটা হলো সাহাবায়ে কেরামের একটা বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী আল্লাহর ঘর তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনবেন, নবী যখন স্বপ্ন দেখছেন তখন কি নবী মক্কায় না মদিনায়? মদিনায়। আর স্বপ্ন যে দেখছেন কাবা ঘর তওয়াফ করতেছেন, এই ঘরটা কোথায়? আল্লাহ নবী এই স্বপ্নের কথা সাহাবীদের সামনে পেশ করেছেন। সাহাবীরা, আমি আজকে এই স্বপ্নটা দেখছি। তো সাহাবায়ে কেরাম নবী কোনো কিছু বললে তাদের বিশ্বাস করতে সেকেন্ডের সময়ও লাগতো না। নবী বলছেন, বাস, আর কোনো কথা নাই। ছোট্ট একটা নমুনা দেখেন। একজন সাহাবীর নাম হযরত হুযায়ফা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী নবী এক ইহুদির সাথে একটা লেনদেন ছিল। লেনদেন, মনে করেন নবী তার কাছে টাকা আনছেন, টাকাটা আগামী মঙ্গলবারে দেওয়ার কথা। লোকটা চলে আসছে আজকে, এসে বলতেছে, ও মুহাম্মদ, আমার টাকা দাও। নবী বললেন, তোমার টাকা তো আজকে দেওয়ার কথা না, আগামী মঙ্গলবারে দেওয়ার কথা। নবী খুব মার্জিত ভাষায় বলছেন, ও ভাই, তোমার টাকা তো আজকে দেওয়ার কথা না, টাকাটা দেওয়ার কথা মঙ্গলবারে। ইহুদি কোন আজকেই? নবী কোন না, মঙ্গলবারে দেওয়ার কথা। কোন আজকেই? তার কথাবার্তার ধাঁচ ভালো না, একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে। এমন সময়ে হযরত হুযায়ফা বিন সাবিত এখানে দাঁড়ানো ছিলেন। যখন দেখছে যে তার কথার মধ্যে উত্তেজনা দেখা যায়, এবার হুযায়ফা বিন সাবিত সামনে গিয়ে দাঁড়ায় কয়, এই ইহুদি, তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। কথাটা কিন্তু বুলেটের মতো মারছে, কারণ সাহাবীর সহ্য হইতেছিল না। সে বারবার বলতেছে, না, আজকে দেওয়ার কথা ছিল। তার মানে কি? তার মানে এটা বুঝাইতেছে যে তুমি কথা দিয়ে কথা ঠিক রাখো না, টাকা আজকে দেওয়ার কথা। হুযায়ফা বিন সাবিত গিয়ে কই, ইহুদি, তুই মিথ্যাবাদী, আমার নবী সত্যবাদী। রাহমাতুল লিল আলামিন এবার জিজ্ঞেস করেন, ও হুযায়ফা, ইহুদির সাথে যখন আমার লেনদেন হয়েছিল,
তখন তুমি আমার কাছে ছিলে না, আমার সামনেও ছিলে না, সাক্ষীটা কেমনে দিলে? সুবহানাল্লাহ। হযরত খুযাইমা বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার দরবারে বসে থাকি, আরশে আজিমের সংবাদ আমাদেরকে শোনান, ওহী আসছে। আপনি আমাদেরকে আসমানের খবর শোনান, আরশে আজিমের সংবাদ দেন, আমরা তা বিশ্বাস করি নেই। ওইটা যদি বিশ্বাস করা যায় তাহলে আপনি এই লেনদেনের ক্ষেত্রে সত্যবাদী, বিশ্বাস করতে আমার বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হয় না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওরে সাহাবী, আমার প্রতি এত অগাধ আস্থা আর বিশ্বাস, এই জন্মের সামনে না থাকার পরেও এমন করে সাক্ষী দিয়ে দিলি, আমি তোকে খালি হাতে ফেরত দেব না। সাহাবী রে, মান শাহিদা লাহু খুযাইমা ফাহুয়া লাহু হাসাবু। যে কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে দুইজন সাক্ষীর প্রয়োজন হয়। তুমি খুযাইমা যদি একলাও কোনো মামলায় সাক্ষী দাও, দুইজনে দিলে যতদূর, তোমার একজনের সাক্ষীতে তত দূর। আর একটু মহব্বত আল্লাহু আকবার কর। একজনের সাক্ষী অন্য দুইজনের সমান, দুইজনে দিলে যে জিনিস প্রমাণিত হবে, তুমি একা সাক্ষীর দ্বারা তা প্রমাণিত হবে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে, দুনিয়াতে যে কোনো সফলতা অর্জন করতে চান, তার পিছনে আপনাকে কোনো না কোনো ত্যাগ বা কোনো না কোনো কোরবানির দরকার হবে। যতক্ষণ পর্যন্ত গুনার কাজ ছেড়ে দেওয়ার কোরবানি আমরা দিতে না পারবো, নেককার যতক্ষণ হওয়ার মেহনত যতক্ষণ না করতে পারবো, এই পৃথিবীতে মাথা উঁচু করে কোনোদিন আমরা দাঁড়াইতে পারবো না। হাজার চেষ্টা করলেও হবে না। তাই নিয়ত করতে হবে, গুনাহ ছেড়ে দেবো, গুনাহগুলো ছেড়ে দিয়ে নেককার হয়ে যাইতে পারলে ইন্ডিয়ার আপার ক্ষমতা হবে না এই দেশের উপরে হামলা করতে পারে। জি, আমি আবার আরেকটি আবেদন আপনাদের কাছে করতে চাই। 3 দিন ব্যাপী মাহফিলের শেষ প্রান্ত আমরা আস্তে আস্তে করে দোয়ার দিকে অগ্রসর হচ্ছি। এখানে আমরা কেহই অযথা হাসবার মতো কোনো কাজ করব না। আমি চেষ্টা করব, ইচ্ছাকৃতভাবে আমি আপনাদেরকে হাসানোর কোনো চেষ্টা নিয়ত আমার আগেও নাই, এখনো নাই, থাকবেও না। বাকি তারপরও কথা বলতে গেলে কোনো কোনো কথার মধ্যে হাসির একটু উপাদান থাকতেই পারে। এটা যখন আসবে তখন, এরপরে এটা চলবে না। কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আপনারা যারা গেইটে আছেন, কি বরকতে এই গেইটে দাঁড়িয়ে আছেন একটু বলতে হবে আমাকে। আল্লাহর রাস্তায় যে আপনারা তাকায়েন না, আপনারা না আমাকে এই কাজটা আমাকে করতে দেন। আমি সকল যুবকদের মাথায় হাত রেখে অনুরোধ করে বলছি, বিনয়ের সাথে বলছি, সামনে জায়গা আছে, হয়তো এসে বসো। আর যদি একান্তই দাঁড়ায় শুনতে হয় তাহলে অন্তত এই গেটটা ছাইরা একটা করতে হবে, কারণ আরেকজন যেন আসলে যেন গেট খোলা পায়, যেন সে ভিতরে এসে বসতে পারে। বাস আমার দিক এটা আমি ঠিক করবো। মাঝে মাঝে দয়া করে আপনারা আমার দিক থেকে অন্যদিকে যাবেন না, এটা আমার একেবারেই বিনয়ের সাথে আবারও অনুরোধ। মুহতারাম হাজিরিন, আমাদের আজকের সবচেয়ে বড় সমস্যা এটা লোকাল সমস্যা, ইন্টারন্যাশনাল সমস্যা। যদি বলি আন্তর্জাতিক সমস্যা আমাদের কোনটা? ওলামায়ে কেরাম আছেন, ভুল হলে আমি সংশোধন করে নেব। বর্তমান মুসলিম উম্মার ইন্টারন্যাশনাল সমস্যা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। ঠিক, আরো জোরে ঠিক। আমি একটা উদাহরণ দিয়ে বলে থাকি। মনে করেন একটা হাসপাতালে 500 বেড আছে, বিছনা, 500 রোগী এখানে চিকিৎসাধীন, স্যালাইন লাগাই গেছে অথবা অন্যান্য ঔষধ চলতেছে, রোগে আক্রান্ত। এমন 500 জন মানুষ দিয়ে আপনি 100 মানুষের বিরুদ্ধে যুদ্ধ করাইতে পারবেন? একজন না। বুঝাইতে পারছি না? এই 500 জন রোগী দিয়ে কতজন মানুষের মোকাবেলায় যুদ্ধ করাইতে পারবেন? একজন না। 10 জন সুস্থ মানুষ যদি আসে, এই 500 জনই টিকায়া এই হাসপাতাল থেকে গুরুস্থানে পাঠাইতে পারবে।
কারণ 10 জন সুস্থ, 500 জন অসুস্থ। 200 কোটি মুসলমান আমরা সংখ্যায় ঠিক, কিন্তু গুনাহের রোগে আক্রান্ত হয়ে আমরা দুর্বল। এই গুনার রোগে আক্রান্ত হওয়ার কারণে কলব দুর্বল। আমার কথা বড় হয়ে যায়, কথা বলতে গেলেই মুসলমানের শক্তি তো বাহিরে না, মুসলমানের শক্তি তো ভিতরে। কথা বুঝেননি? কারণ বেঈমানদের হাতে অস্ত্র আছে, এই জন্য তারা হুঙ্কার ছড়ে, অস্ত্র থাকবে না, বিড়ালের মতো নরম হয়ে যাবে। আর মুসলমান এটা খাইলেও আল্লাহর কথা বলবে, না খাইলেও আল্লাহর কথা বলবে, পাশের মঞ্চে গিয়েও আল্লাহর কথাই বলবে। কারণ কি তার শক্তি বাহিরে না ভিতরে? বাহিরে না ভিতরে? ভিতরে। ভিতরে। তো এই ভিতরের শক্তির জায়গাটা যদি গুনাহের কারণে কলুষিত হয়, তখন এটা দুর্বল হয়ে যায়, যার কারণে আমরা পৃথিবীর বুকে বিশ্ব মানচিত্রে, বিশ্ব পরিমণ্ডলে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না। আমেরিকার প্রেসিডেন্ট দেখতে দিয়েছে, কথা বলবেন না? হযরত খালিদ বিন ওয়ালিদ রুম সম্রাটের সামনে যাবে, এই জন্য গেটটা বানাইছেন নেশা করে, যাতে ঘুমিয়ে যাওয়া লাগে। হযরত খালিদ বিন ওয়ালিদ গিয়ে দেখি তো বুঝছে যে হেড ইনকাম করতেছে কৌশলে, আমাকে নোয়াইতেছে। খালিদ বিন ওয়ালিদ গেটের সামনে গিয়ে দাঁড়ায়, এই গেট নেশা করতে করে, হয়তো গেট সরা, নইলে আমি কিন্তু লাঠিটা সরাবো। সরাইবে নাকি লাঠি দিয়ে সরাবো? এটা ছিল ঈমানের পাওয়ার। মনে রাখবেন, ঈমানের পাওয়ার দেখা যায় না, লাগলে টের পাওয়া যায়। অনেকে আবার এখানেও প্রশ্ন করে, এটা কেমনে দেখা যায় না, লাগলে টের পাওয়া যায়, এটা আবার কোন পাওয়া? বিশ্বাস না হইলে কারেন্টের তার আছে না, সেখানে একটু লিক আছে, এখানে হাত দিয়ে লাগবো। কি করে শর্ট করবা? হ্যাঁ, শর্ট করবো, তাহলে বোঝা গেল দেখা যায় না, কিন্তু লাগলে শর্ট করে টের পাওয়া যায়, লাগলে টের পাওয়া যায়। এটা যদি সম্ভব, তাহলে ঈমানের পাওয়ার, এটা দুনিয়ার কোন বিমান দিয়ে মোকাবেলা করা যায় না। দেখেন, সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাম বিলকিস নামে একজন মহিলার কাছে একটা চিঠি লিখছে। আমি ঘটনা বলবো না, শুধু একটা কথা এখানে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখছিলেন, চিঠির বিষয়বস্তু হলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো ঠিকানা এবং শুরুটা, আর মূল কথাটা হলো আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, ক্ষমতার গরম না দেখায়া আমার সামনে আত্মসমর্পণ করে হাজির হয়ে যাবে। চিন্তা করা যায়, বিলকিসের যে চিঠিটা লিখছে, বিলকিসকে জানেননি, যার সেনাবাহিনীর ভিতরে 12,000 জেনারেল ছিল, এক একজন জেনারেলের অধীনে 1 লাখ করে সেনাবাহিনী ছিল। এবার চিন্তা করে দেখেন তার সেনা সংখ্যা কত। এমন একজন সম্রাজ্ঞীর কাছে হযরত সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার সাথে ক্ষমতার দম্ভ দেখায় না, গরম দেখায় না, আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। কারণ পয়গম্বরী শক্তির সামনে, নবুয়তি শক্তির সামনে কোন জেনারেল ফেনারেলের শক্তি টিকে না। আরো জোরে বলেন, অবশ্যই লাঞ্ছিত হবে, বিতাড়িত হবে, কোনো সন্দেহ নাই। দেখেন না, আল্লাহ বাবা মনে লোকের হাতে যারা টাকা অপমানজনক ভাবে হ্যান্ডকাপ লাগাইছিল, ডান্ডা বেরিয়ে পড়াইছিল, আজকে ঘুরে আসে ডান্ডা বেরিয়ে হ্যান্ডকাপ তো তাদের হাত পায়ে গিয়ে লাগছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা নবীকে বিশ্বাস করতেন, বলছেন আর কোনো কথা নাই। আমি সেখানে চলে যেতে চাই না, হয় বেশি সময় হয়ে যাবে, আপনারা ধৈর্য হারা হবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বললেন, আমি কি দেখছি? স্বপ্ন দেখছি, তোমাদের একটি বিশাল কাফেলাকে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি। এই তওয়াফ করতেছি এই কথাটা বললে যে সকল সাহাবীরা বাড়ি করছে, যে মক্কা থেকে হিজরত করে আরো 5 বছর আগে মদিনায় চলে গেছে, তাদের অন্তরে একটু নাড়া দিছে না? আমি যে কেন তোমরা উঠাই দিয়েছিলাম, এটা আমার একদিনের অভিজ্ঞতা না, 32 বছরের অভিজ্ঞতা মাত্র।
যে সাহাবায়ে কেরামের অন্তরটা নাড়া দিয়ে উঠছে, মোচড় দিয়ে উঠছে। সাথে সাথে নবী স্বপ্ন দেখছেন, নবীর স্বপ্ন ভুল হতে পারে না। এই জন্য 1450 প্রায় সাহাবী, প্রায় 1000-এর মতো তাৎক্ষণিক ভাবে যে যেখানে ছিল এখান থেকে গাড়ি কি করবে? আপনি স্বপ্নে দেখছেন, আর কোনো কথা নাই, আল্লাহর ঘর তো করবে। নবী সাহাবীদের এই আগ্রহ দেখে নবীও প্রস্তুত করে, ঠিক আছে চলো। নবী স্বপ্ন দেখছেন, এটা বাস্তবায়ন হবে, তবে কখন হবে স্বপ্নের ভিতরে এমন কোন সংস্কারই ছিল না। কিন্তু সাহাবীদের আগ্রহের কারণে নবীও চলো। এবার বলেন 5 বছর আগে বাড়িঘর ছেড়ে দিয়ে আসা, সেই জিনিসটা আমি আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারবো না। যদি ওই হৃদয় থাকে, ওই কলম থাকে, তাহলে আপনাদেরকে নিজেরা বুঝে নিতে হবে। বাড়ি, বাগান, ক্ষেত, খামার, এমনকি স্ত্রী, সন্তান সব রেখে নিঃস্ব অবস্থায় এই মক্কা থেকে পাড়ি জমায়া 450 কিলোমিটার দূরে গিয়ে সেখানে গিয়ে থাকতে হচ্ছে। কি মনে হয় এটা কেমন করে সম্ভব? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী, ওনার একমাত্র সন্তান, এই 3 জনের ছোট্ট একটি পরিবার সর্বপ্রথম পুরা পরিবার হিজরত করে মদিনায় যাবে। প্রকাশ্যে সব রেডি, বাহন রেডি, মালামাল রেডি, সব রেডি, রওনা করবে। এমন সময়ে হযরত আবু সালমার নিজের গোষ্ঠীর লোকেরা, বাড়ির লোকেরা এসে, আবু সালমা তুমি কোন দিকে যাইবা এটা আমাদের বিষয় না, তবে আমাদের বংশের ভবিষ্যৎ, এই বাচ্চাকে তুমি নিয়ে যেতে পারবা না, এটা আমাদের দিয়ে যেতে হবে। শ্বশুর বাড়ির লোকজন এসে বলছে, আবু সালমা তুমি কোন দিকে যাইবা জানি না, তবে আমাদের মেয়েকে আমাদের কাছে দিয়ে যাও। ছেলে নিয়ে গেছে একদল, স্ত্রী নিয়ে গেছে আর এক দলে। কিন্তু নবীর সাহাবী, যার কলবটা নবীর মহব্বতে ভরপুর, আমাদের মতো সুবিধাবাদ মহব্বত না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, রে মক্কার কাফের বেঈমানেরা, তোমরা কি মনে করেছো আমার সন্তান আমার কাছ থেকে নিয়ে গেলে, আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে গেলে আমি মনে হয় নবীর কথা মানবো না আর আমি হিজরত করবো না? আল্লাহর কসম করে বলছি, আমি যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আমার স্ত্রী সন্তানের চাইতে 1000 কোটি গুণ বেশি নবীকে আমি ভালোবাসি। আল্লাহ নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীকে ফিরাইতে পারে নাই, আটকাইতে পারে নাই। নবীর সাহাবী হিজরত করে চলে গেছেন। এরপর যাওয়ার 5 বছর পরে 6 নম্বর বছরে তারপরও আবার নবীর নেতৃত্বে মক্কার দিকে আসতেছেন। মক্কায় ঢুকবে, আল্লাহর ঘর তওয়াফ করবে। কি পরিমাণ আনন্দ, ভিতরে কি পরিমাণ আনন্দ কাজ করতেছে নবীর সাথে। আরে ভাই, আমরা তো আমাদের মহব্বতের কোন বড় মানুষের সাথে কোন সফরে গেলে আলাদা একটা ফিলিংস, আলাদা অনুভূতি। অমুক ভাইয়ের সাথে, অমুক ভাইয়ের সাথে, অমুক নেতার সাথে, অমুকের সাথে আলাদা একটা অনুভূতি কাজ করে। সাহাবায়ে কেরাম যাচ্ছেন যার সাথে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বাইতুল মুকাদ্দাস যাবেন, এই জন্য সব নবীদেরকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে হাজির করে রেখেছেন। দাঁড়িয়ে আছে, কেউ সামনে আগায় না, সবাই মুসল্লায় লাইনে দাঁড়িয়ে আছে। নামাজের কাতারে ইমামের জায়গা খালি। রাহমাতুল লিল আলামিন গেলেন, জিবরাইল তুমি কে? আস্তে করে পিঠে হাত দিয়ে সামনের দিকে এগিয়ে নে আর বলতেছেন, নবী গো, আজকের ইমামতি এখানে আর কারো দ্বারা চলবে না। আজকের ইমামতির জন্যই আল্লাহ আপনাকে ইমাম বানাইবেন বলে এই সকল মুক্তাদিরকে কাতার ধরে লাইন ধরায়া রাখছে, লাইন ধরে কাতার করে দাঁড়িয়ে রাখছে। ও মুসলমান, সেই নবীর নেতৃত্বে সাহাবীরা চলছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে বলি
1 ঘন্টার ওয়াজ মাত্র 2 মিনিটে শোনা যাবে। এটা যদি একটু বিশ্লেষণ করে করতে হয় তাহলে 1 ঘন্টা লাগবে। সারা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে ইমানদারগণ শ্রেষ্ঠ, ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ, 4 মাযহাবের ইমামগণের চাইতে তাবিঈনগণ শ্রেষ্ঠ, তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। সকল সাহাবীদের মধ্যে 3500 সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। 3500 সাহাবায়ে কেরামের মধ্যে এই 1450 যাদের কথা এখন শুনতেছেন, এই 1450 সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। ওই 1450 সাহাবায়ে কেরামের মধ্যে 313 জন সাহাবী শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে 10 জন সাহাবী শ্রেষ্ঠ, 10 জনের মধ্যে 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 4 জনের মধ্যে আবু বকর সিদ্দিক সকলের শ্রেষ্ঠ। এ মুসলমান, সব সাহাবীদের চাইতে নবীগণ শ্রেষ্ঠ। নবীগণের মধ্যে 313 জন যারা ছিলেন রাসূল তারা শ্রেষ্ঠ। এই 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন নবী শ্রেষ্ঠ। ওই 5 বা 7 জন নবীর মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। সেই নবীর নেতৃত্বে যেই মক্কা থেকে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে দিয়ে, মা ছেড়ে দিয়ে, বাবা ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে শুধুমাত্র ঈমান বাঁচানোর জন্য মদিনায় হিজরত করেছিলেন। সেই মদিনা থেকে 5 বছর পরে 6 নম্বর বছরে নবীজির নেতৃত্বে, সেই শ্রেষ্ঠ নবীর নেতৃত্বে মক্কায় প্রবেশ করবে, আল্লাহর ঘর তওয়াফ করবে। কি পরিমাণ আনন্দ! চলতে চলতে মক্কার একেবারে নিকটে চলে গেছেন। যেই জায়গাটায় গিয়ে পৌঁছেছেন জায়গাটার নাম হলো হুদাইবিয়া। এখানে যাওয়ার পরেই মক্কার কাফের বেঈমানদের খবর হয়ে গেছে, এখানেই তাদেরকে বাধা দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা এখানেই তাঁবু টাঙাও, আমরা এখানেই অপেক্ষা করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম তাঁবু টাঙাইতে এখানে বসলেন, এখানে থামলেন। নবী আবার পরামর্শ করতে লাগলেন কি করা যায়। নবী সিদ্ধান্ত নিলেন, আমরা তো যুদ্ধ জিহাদের জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। মক্কার মানুষজন আল্লাহর ঘর যারা তওয়াফ করার জন্য আসে তাদেরকে তারা সম্মান করে, ইজ্জত করে, সম্মান করে, ইজ্জত করে, তাদেরকে বাধা দেয় না। ওই তো যুদ্ধের কথা মনে করে তারা আমাদেরকে বাধা দিচ্ছে। এখন তাদেরকে গিয়ে কথাটা বুঝায়া বলতে হবে। কে যাবেন? আল্লাহ নবী প্রথমে ডাক দিলেন, উমর তোমাকে মক্কায় যেতে হবে। লোকদেরকে গিয়ে বুঝায় বলতে হবে আমরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য এসেছি। হযরত ওমর দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় যাইতে হবে। এই যে আপনি বললেন, এটা কি আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি এখনো পরামর্শ? পরামর্শ আর সিদ্ধান্ত কিন্তু এক না। পরামর্শের পরে যেটা চূড়ান্ত হয় এটার নাম সিদ্ধান্ত। ইয়া রাসূলুল্লাহ, যদি ওমরের যাইতে হবে এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে ওমর যাওয়ার জন্য প্রস্তুত। এতে করে ওমরের গর্দান থাকবে কি থাকবে না এটা ওমর চিন্তা করে না। আল্লাহু আকবার। হে মুসলমান, আমি এখানে একটু কথা বলতে চাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত হলে যাইতে কোনো আপত্তি নাই, কারণ আমি বাঁচবো না মরবো এটা দেখার বিষয় না, নবীর নির্দেশ মানতে হবে। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে বিগত দিনগুলোতে খোটার জোরে অনেক ছাগল নাচানাচি লাফালাফি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, আমার নবীর বিরুদ্ধে জবান লম্বা করেছে, উল্টা পাল্টা কথা বলেছে। আমরা এখন সবাইকে সতর্ক হতে হবে। এই বাংলার জমিন 5 লাখ মসজিদের জমিন, এই বাংলার জমিন হাজার হাজার মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন। এই জমিন, যেই জমিনের উপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যেই জমিনের নিচে হাজার হাজার আউলিয়ায়ে কেরাম। এই বাংলার পবিত্র জমিন ব্যবহার করে কোন কুলাঙ্গারকে আর আমার নবীর বিরুদ্ধে একটি লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে যাতে করে একটা শব্দ আমার নবীর ইজ্জতের উল্টো
কথা যেন কেউ বলতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তোমার বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম হলে হুকুম মানার জন্য আমি প্রস্তুত, আর যদি পরামর্শ হয়ে থাকে তাহলে আমার একটু কথা আছে। রসুল বললেন আমার সিদ্ধান্ত নয়, পরামর্শ বলতে পারো কি বলে, দয়া করে আমার পাঠায়, কারণ আমার নামটা শুনলেই তাদের রাগ ওঠে, আমার নামটা শুনলেই তাদের রাগ ওঠে। রাগ তো উঠবেই, কারণ পাঠানো হয়েছিল নবীর মাথা কাটার জন্য, কিন্তু মাথা নবীটা না কেটে নিজেরটা কেটে নবীর কদমে দিয়েছে। যেখানে অপেক্ষায় ছিল মক্কার কাফের বেঈমানেরা মুহাম্মদের মাথা নিয়ে আসতেছে খাত্তাবের ছেলে ওমর, সেখানে শোনা যায় কিছুক্ষণের মধ্যেই কাবা চত্বরে দাঁড়িয়ে ঘোষণা দিতে আছে, আওয়াজ ভেসে উঠেছে, এই আবু জাহেল কোথায়, এই আবু লাহাব কোথায়, এই উতবা সাহেবেরা কোথায়, সব আমি খাত্তাবের ছেলে ওমর বলছি, আমি এখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। যদি কেউ তাকো স্ত্রীকে বিধবা করবে, মায়ের কোল খালি করবে, সন্তানকে এতিম বানাবে, তো আমার সামনে আল্লাহু আকবার বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না আল্লাহু আকবার? কয়জন লোক? সাহস করে কেউ যায় না উমরের সামনে, কিন্তু ভিতরে ভিতরে খুব তো ঠিকই আছে। এই জন্য দয়া করে আমারে পাঠায়েন না। আর সবাই হিজরত করছে গোপনে, হযরত উমর গেছেন প্রকাশ্যে, কাবা ঘর তওয়াফ করছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়ার পরে আবার এই ভাষণটাই পুনর্প্রচার, আবার কেউ আসেননি ভাল্লা আমার ফিরা, কেউ সামনে আসে না, কেউ সামনে আসে না। হযরত উমর বুঝছেন, কারণ হযরত উমর তো রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন তো উমরকে বানাইতেন। আল্লাহ এমন যোগ্যতা দান করছিলেন, এই জন্য হযরত উমর বুঝছেন যে নবী একটা সমঝোতা চাইতেছেন, আর সমঝোতা আমার মতো লোক দিয়ে হবে না। ঠিক ঠিক, এই জন্য আমার পাঠায় না। হযরত উমরকে বলবেন নবী বলছেন 20, আর এই দিক থেকে কেউ যদি 19.5, এইরকম ব্যক্তি দিয়ে সমঝোতা হবে না। এই জন্যে হযরত উমরকে হুজুর আমারে পাঠায়েন না, উসমান রে পাঠায়েন। আস্তে কর, আস্তে কর, উসমানকে পাঠায়েন, কারণ উসমান ঠান্ডা, অতিমাত্রায় ভদ্র। আল্লাহ আল্লাহ, আমি সেই দিকে যাইতে পারবো না, তবে একটা কথা বলি, এই কুফরি জীবনে যেখানে মদ খাওয়া, জেনা করা, মানুষ হত্যা করা, এটা তাদের নিত্য নৈমিত্তিক কাজ, সেই কুফরি জীবনে হযরত ওসমান জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেবেন, সেই কুফরি জীবনেও কোনো জিনা ব্যভিচারে হযরত ওসমান লিপ্ত হন নাই। সেই কুফরি জমানাতেও নিজের হাতে অন্যায়ভাবে হযরত ওসমান কোনো মানুষকে হত্যা করে। আমার নবী সেই জন্য বলছেন, আমার এক মেয়ে মারা গেছে, আরেক মেয়েকে ওসমানের কাছে বিয়ে দিছি, এই মেয়ে মারা গেছে, নবী কর আমার তো আর মেয়ে নেই, থাকলে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। শুধু তা না, আমার নবীও বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান, সব নবীর একজন জান্নাতি বন্ধু হবে, আর আমি বিশ্ব নবীর জান্নাতি বন্ধু হবে উসমান। সুবহানাল্লাহ। ধনী মানুষ ছিলেন, সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুণ ছিল দান খয়রাত করতেন প্রচুর পরিমাণে, কুফরি জমানাতেও প্রচুর পরিমাণে দান খয়রাত করতেন। এই জন্য বলা হয় যে মক্কাতে এমন লোক নাই যার পেটের ভিতরে উসমানের পরোটা দেয় নাই। হযরত ওসমানের নাম আসলে নবী ওসমান তোমাকে যাইতে হবে, ঠিক আছে। কাফের বেঈমানরা কাবা চত্বরে সম্পূর্ণ রণসাজে সজ্জিত হয়ে অপেক্ষা, কাজানি কখন কি হয় কি হয় কি হয়। হযরত ওসমান গেছেন, দেখা যায় আসতেছে কয়জন? একজন। কষ্ট হইতেছে কয়জন? একজন মাত্র দেখেছে, একজন আইতেছে মাত্র একজন। যদি কি অবস্থা, যখন আরেকটু কাছে আসছে তখন দেখে যে না আর কেউ নাই পিছনে, একাই। অনেক সময় তো একজন আগে আসে, বড় দলটা পরে আসে, এই জন্য তারা অপেক্ষায় ছিল যে মাগো একজন যেহেতু আসছে মনে হয় আরো আছে,
পরে দেখে যে না আর কেউ নাই, তারপর করে একজন যেহেতু তাহলে কোনো কথাবার্তা থাকতে পারে। আরো যখন কাছে আসে এখন চেহারা চেনা না, এখন দেখে লোকটা অটোমেটিকলি নিচে নেমে গেছে। এবার আসছে, আসার পরে সবাই খুব খুশি দেখে, ওসমান তুমি আসছো খুব ভালো হয়েছে, কথাটার ভিতরে বোঝা যায় ওমর যে আইসে না এটা আসলে ভালো হয়েছে, আসল ভালো হইল এটা। ওসমান যদিও তুমি মুসলমান, কিন্তু তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তুমি আমাদের মেহমান হয়ে থাকবা, যতদিন মনে চায় তুমি ইবাদত করবা, তাওয়াফ করবা, কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখবা তোমার নবীকে কিন্তু মক্কায় আসতে দেওয়া হবে না। হযরত ওসমান নরম, অত্যন্ত ভদ্র, অতিমাত্রার ভদ্র মানুষ, কিন্তু কথাটা কি বলেছে, তুমি তাওয়াফ করো অসুবিধা নাই, কিন্তু তোমার নবীকে আসতে দেওয়া হবে না। এখানে আর ওসমান নরম না গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে তোমরা আমাকে কি বলছো, আমার প্রতি আর দরদ দেখো, আপ্যায়নের ঘোষণা দিয়েছ, আর আমার নবীকে সেখানে তোমরা বলছো আজকে রাখবা, আসতে দেওয়া হবে না। আল্লাহর কসম করে বলছি, আমার নবীকে ছাড়া আমি একটু আতিথেয়তাও গ্রহণ করতে পারবো না, তোমাদের কোনো আপ্যায়ন আমি গ্রহণ করবো না। মনে রাখতে হবে, ব্যক্তিগত পর্যায়ে মুসলমান নরম, ব্যক্তিগত পর্যায়ে আবু বকর নরম, ব্যক্তিগত পর্যায়ে ওসমান নরম, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে কোন মানুষ, কোন মুসলমান আর নরম থাকতে পারে না। আরো আসতে এই ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, বাংলার মুসলমান পর্যন্ত গরম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পরিষ্কার করে বলতে চাই, এই দেশে রোজাও চলবে, পূজাও চলবে, আমাদের কোনো আপত্তি নাই, এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। হিন্দু মুসলিম অন্যান্যরা সবাই আমরা মিলেমিশে চলি, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখি, আমাদের কোনো আপত্তি নাই, সব চলবে, সব ধর্মের লোকেরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। তবে আমাদের কথা হলো, এই পবিত্র জমিনে বসে, এই বাংলার জমিনে বসে আমার নবীর বিরুদ্ধে কেউ একটা বাজে কথা বলবে, আমরা মুসলমানেরা এক সেকেন্ডের জন্য তা বরদাস্ত করে নেব না। হে মুসলমান, হযরত ওসমান এই কথা বললেন, না না, আমি কোন আপ্যায়ন গ্রহণ করতে পারবো না আমার নবীকে রেখে, এটার নাম আশেকে রাসূল। আর আমরা আমাদের সুবিধা মতো জিলাপি খাই, নবীর ইশকের কথা বলে বলে শুধু জিলাপি খাওয়ার মধ্যে আছি, রক্ত দেওয়ার দরকার হলে আর আমরা নাই। হ্যাঁ, এই দেশে আশেকে রাসূলের অভাব নাই, রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের মিছিল করার লোকের অভাব হয় না, জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না, কিন্তু শাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে কওমি মাদ্রাসা আলেম ওলামা ছাড়া কাউকে পাওয়া যায় না। এবার কথাবার্তা শুরু হয়েছে, আলাপ আলোচনা করতে করতে এবার রাজি প্রস্তুত হয়েছে। এই কাফেরদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নবীর কাছে যাবে আলোচনার জন্য। এইদিকে এই প্রস্তুতি চলছে, অপর দিক থেকে নবী যেখানে সেখানে গিয়ে এক ভণ্ড প্রতারক কাঁদছে। কি হয়েছে? আমি দেখে আসছি আপনার উসমানকে তারা কাবা চত্বরে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারেন, সহ্য আর করতে পারেন নাই। নবী আবার সাহাবীদেরকে জমায়া ডাকলেন, ভাষণ দিলেন, সাহাবীরা এসেছিলাম আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, আমি আমার উসমানকে পাঠাইছিলাম, খবর পাইলাম তারা আমার উসমানকে হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। এখন আর উসমান হত্যার বদলা না নিয়ে আমি আর ফেরত যাব না। তোমরা কে কে পারবা আমার হাতে হাত রেখে উসমান হত্যার বদলা নেওয়ার জন্য তোমরা শাহাদাতের অঙ্গীকার করতে পারবা, বায়াত করতে পারবা? ভাষণটা তো আমার নবীর, ভাষণটা তো আমার নবীর দেওয়া ভাষণ।
কি মনে করেন আপনারা সাহাবায়ে কেরাম এই ভাষণের পরে তারা চুপ করে বসে থাকবে? সাহাবায়ে কেরাম চুপচাপ নিরিবিলি বসে থাকবেন? ভাষণটা দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমার নবীর বিরুদ্ধে যখন, নবীর চরিত্র হনন করে যখন রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখা হয়েছিল, হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সিংহ পুরুষ ভাষণ দিয়ে বলেছিলেন, ওই ভারতের জমিনে, তখন পাকিস্তান বাংলাদেশ ইতা নাই, এই ভারত উপমহাদেশে এই এত বড় বিশাল রাজ্যে কি নবীর এমন একজন আশিক নাই? আজকে নবীর বিরুদ্ধে এই রকম নবীর চরিত্র নষ্ট করার জন্য এই বই লেখা হয়েছে। এই 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 দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো কোনো আশিক রাসূল কি নাই? হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমির শরীয়ত বলা হতো, আবার আমিরুল বয়ান বলা হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় আমাদের মুরব্বিরা, আমাদের বুজুর্গরা কি ছিলেন? উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারীরুল মাজামি। তারা আমাদের পূর্বপুরুষ। মুসলমান, কথা বলার জন্য যে সাহস থাকার দরকার ছিল, যা যা দরকার ছিল সবই আল্লাহ তাকে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, জেলখানার ভিতরে, জেলখানা থেকে আদালতে নেওয়া হয়েছে হযরত আতাউল্লাহ শাহ বুখারীকে। আর এই দিক দিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ছেলে, কুখ্যাত কুত্তার বাচ্চা কুত্তা। এখানে যেমন আপত্তি আছে নাকি কিছু? গোলাম মোহাম্মদ কাদিয়ানী হলো এক কুকুর, আর এই কুকুরের ঘরে জন্ম নেওয়া আর এক কুকুর মির্জা বশির। তারে নেওয়া হয়েছে আদালতে। বিচারক ইংরেজ খ্রিস্টান বলতেছে, ও মির্জা বশির, তোমার বাপ যে নবী কোনো দলিল আছে? আছে। কোথায় আছে? কুরআনে আছে। কি? মিম্মাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম কইছে, আমার পরে একজন নবী আইব, তার নাম আহমদ, সেই আহমদই আমার বাবা। সুবহানাল্লাহ। হযরত আতাউল্লাহ শাহ বুখারী সাথে সাথে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলেন, ওই বেয়াদব, তোর বাবার নাম গোলাম আহমদ, আল্লাহর কোরআনে আছে শুধু আহমদ। দেখেন কোন জায়গায় ধরছে। আল্লাহর কোরআনে আছে শুধু আহমদ, তোর বাবার নাম গোলাম আহমদ। তো মিলল কেমনে? গোলাম বাদ, কেমনে বাদ? এমনি বাদ, বাদ দিলেছি বাদ। হযরত আতাউল্লাহ শাহ বুখারী বলেন, এমনি বাদ দিলেই কি বাদ হয়? আর এটাই কার্যকরী হয়? বলে হ্যাঁ। কথা হলে শুন, আমার নাম কি জানিস? আমার নাম আতাউল্লাহ। একটা শব্দ আতা আর একটা আল্লাহ মির মুরাক্কাব হয়ে সন্ধি হয়ে হইছে আতাউল্লাহ। তো আমিও আমার নামের প্রথম অংশ আতা, এটা বাদ দিয়ে লেছি। এখন এই মুহূর্তে বাদ, আমি শুধু আল্লাহ বাকি আছি। তো আমি আল্লাহ বলছি, তোর বাবার মতো কুকুরে আমি নবুয়তিও দেই নাই, তোর বাপ নবীও হতে পারে নাই। মুহতারাম হাজিরিন, সেই আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আসলে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে ওইভাবেই যোগ্যতা দেন। কথা বোঝেন নাই? আল্লাহ আপনাদের বুঝাইতে পারবো কিনা আমি জানি না, তবে মনে চাইতেছে কইলেই তোমাকে, তবে বুঝাইতে পারবো কিনা এটা আমার ভয় লাগতেছে। এক কট্টরপন্থী শিয়া, এই শিয়ার নাম ছিল কালবে আলী। আরবিতে কালবুন শব্দের তো কুকুর, আর আলী মানে হলো আলী। কালবে আলী মানে হলো আলীর কুকুর। যেমন আমরা কই না আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ওই শিয়া তার ছেলের নাম রাখছে কালবে আলী, আলীর কুকুর। হ্যাঁ, এটা হলো আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জানতেন, কিন্তু দেখা নাই কোনোদিন। আর এই জালেম আতাউল্লাহ শাহ বুখারীর নাম জানতো। তো ঘটনাক্রমে একদিন একই গাড়িতে পাশাপাশি সিটে বসে, তো একসাথে বসলে মানুষ জিজ্ঞাসা না, আপনার নাম কি? তো জিজ্ঞাসা হযরত আতাউল্লাহ শাহ বুখারী, ও ভাই আপনার নাম কি? কালবে আলী। কে কালবে আলী? মানে আলীর কুকুর। আলীর কুকুর, এটা কি কোনো নাম হয়? কেন নাম হবে না? আলীর মতো মহান ব্যক্তির কুকুর যদি আমি হতে পারি, তাহলে তো নাজাতের আশা করা যায়। বাবা, চমৎকার যুক্তি দেখছেন। তো এবার মানে ঘুরে গেছে, আপনার নাম কি? হযরত আতাউল্লাহ শাহ বুখারী, আমার নাম খিনজিরুল্লাহ। আমার নাম খিনজিরুল্লাহ, আল্লাহর খিনজির। এটা আবার কি কোনো নাম? আলীর কুত্তা হলে যদি নাজাতের আশা করা যায়, তো আল্লাহর খিনজির হলে তো আরো আগে আশা করা যায়।
বুঝেন নাই? যেমন কুকুর আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যাক, আমি যেটা বলছিলাম সোজাটা বলি, এদিক ওদিক গেলে আর আর কোলানো যাবে না আমার ভাইয়েরা। জি জি, শোনেন, আপনি আবেগ দেখাইবেন, এটা আমিও বুঝি, কিন্তু আমরা এটাও মনে রাখতে হবে আজকের রাত্রে এটা আমরা 3 নাম্বার মাস। আর এই জানুয়ারি মাস শুরু করছি মাত্র, বেশি না, আল্লাহর রহমতে 93টা মাহফিল নিয়ে জানুয়ারি মাস শুরু করছি, জানুয়ারি 2025। এই জন্যে এবার বলেন আর কতক্ষণ হইতে পারে, এটাও মাথায় রাখতে হবে। এই জন্য আমি একটু সোজা হাঁটতে চাই। মনে আছে নি হযরত উসমানের কথা? হ্যাঁ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ভাষণটা দিলেন। বলছিলাম না হযরত আতাউল্লাহ শাহ বুখারীর ভাষণ। ওই আমিরে শরীয়ত, আমিরুল বয়ান, নবীর দুশমনকে খতম করার একজন মানুষ কি ভারতবর্ষে নাই? এই কথা শুনে যে যুবকটা দাঁড়িয়েছিল, যুবকটা কোনো আলেমও না, মাদ্রাসার কোনো ছাত্রও না, সে ছিল একজন রাজমিস্ত্রি, নাম ছিল তার এলমুদ্দিন। সে লাভ দিয়ে দাঁড়িয়েছিল। ঘটনা অনেক লম্বা, আমার সেটা বলা মূল উদ্দেশ্য না। সর্বশেষ সেই এলমুদ্দিন নবীর ওই দুশমনকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ফাঁসির আসামি। অনেক বড় কথা, মানে আমার মূল কথা ছিল আতাউল্লাহ শাহ বুখারীর ভাষণে ওই এলমুদ্দিন দাঁড়িয়ে গেছে যে নবীর দুশমনকে আমি খতম করে ফেলেছে, কিন্তু ব্রিটিশ শাসন চলে, সেই শাসনের কারণে গ্রেফতার করা হয়েছে। তখনকার সময়ে যারা আইনজীবী ছিলেন, সেই আইনজীবীদের মধ্যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ছিল। শুধুমাত্র একটা কথা তাকে বলা হয়েছিল, এলমুদ্দিন, শুধু এতটুকু কথা কি বলা যায় না যে আমি যে তারে মারছিলাম আমি ঠিক মতো তখন আমার মাথা ঠিক ছিল না। এতটুকু কথা যদি একটু বলা যায়, তাহলে চেষ্টা করে দেখতে পারবো আমরা অন্তত ফাঁসি থেকে বাঁচানো যায় কিনা। এতটুকু কথা সব আইনজীবীরা মিলে, কারণ সকল মুসলমান আইনজীবীদের রক্তক্ষরণ হচ্ছে, কারণ ফাঁসি হবে নির্ঘাত। কিন্তু কথা যদি একটু, কিন্তু এলমুদ্দিন আমাকে মিথ্যা আশ্রয় নেওয়ার জন্য কেন বলতেছেন? আমি পারবো না, একটু ঘুমাইতে পারবো না, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সুস্থ ভাবে আমি পরিকল্পনা করে নবীর দুশমনকে হত্যা করেছি। আরেকটু জোরে গান, আমি নবীর দুশমনকে সজ্ঞানে হত্যা করেছি, এখন আমার ফাঁসি হবে, এটাই তো কথা, আর তো কিছুই না। ও আইনজীবী, আপনারা ভালো করে শুনেন, আমি স্বপ্নে দেখেছি আমি একটি বাগানের ভিতরে, বাগানের 4 কোনায় 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে গিয়েছি, কথা বলে জানতে পারলাম একজনের নাম আবু বকর, আরেকজনের নাম ওমর, আরেকজনের নাম ওসমান, আরেকজনের নাম আলী। তারা আমাকে দেখা দিচ্ছেন বাগানের মধ্যখানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল একজন লোক দাঁড়িয়ে আছে। ডাকছে করে এলমুদ্দিন, এই লোকটাকে কি তুমি চিনো নাকি? কোনো চিনি না। যার জন্য তুমি ফাঁসি আসামি হয়েছ, বলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমাকে যেন ফুলের মালা নিয়ে ডাকতেছে, ফুলের মালা পরানোর জন্য আমি বিশ্ব নবী অপেক্ষা করতেছি। বলে আমি মিথ্যা বলতে পারবো না, আমার নবী আমার জন্য অপেক্ষা করছেন। আমি ফাঁসির আসামি হতে হয়েছে, আমি ফাঁসিতে ঝুলবো, শাহাদাত বরণ করবো, বিশ্ব নবীর হাতে মালা আমি আমার গলায় পরিধান করবো। এলমুদ্দিন পরে ইয়েসের কাঠকার সোয়ে পায়ে মোহাম্মদ যায়, ইয়েসের কাঠকার সোয়ে পায়ে মোহাম্মদ যায়, मरना इसी को कहते हैं कि मर न जाए, मरना
किसी को कहते हैं कि मर न जाए আমার এই মাথা কেটে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে গিয়ে হাজির হবে মরণ তো ওইটাকেই বলে মরার পরেও যে আমরণ হয়ে থাকে ও মুসলমান পাকিস্তান এখন যদ্দূর জায়গা নিয়ে পাকিস্তানের ইতিহাসে যে কয়টা জানাজা সারা পাকিস্তানের ভিতরে সবচেয়ে বড় জানাজা হয়েছে এর মধ্যে শহীদ ইলমুদ্দিনের জানাজা সবচেয়ে বড় জানাজা হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীর আওলাদ নবীর বংশের লোক আর বক্তব্য শুনে যদি জীবন দেওয়ার জন্য ইলমুদ্দিনের মতো একজন রাজমিস্ত্রি লাভ দিয়ে দাঁড়াইতে পারে আর যেখানে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন ওসমান হত্যার বদলা নেওয়ার জন্য কে কে পারবা আমার হাতে বায়াত গ্রহণ করতে সেখানে সাহাবায়ে কেরামের অবস্থাটা কি আল্লাহ নবীর সাহাবীরা লাফাইতে আরম্ভ করেছেন শাহাদাতের জন্য ডাক দিয়ে নবী গো আমরা প্রস্তুত রাহমাতুল লিল আলামিন এক হাত নিচে বিছিয়ে দিবে নবীর হাত মোবারক বিছিয়ে দিলেন সাহাবীরা সবাই নবীর হাতের উপরে হাত রাখতে আছে সবার হাত যখন রাখাছে আল্লাহর নবী আবার আরেক হাত উপরে দিলেন দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন সাহাবীরা রে আমি এক হাত দিলাম আমার পক্ষ থেকে আরেক হাত দিলাম আমার ওসমানের পক্ষ থেকে